আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আলোচনা করব আমি নারী জাতি পুরুষের অংশ এবং তার অনুগত এ বিষয়ে। হযরত আদম আলাইহিস সালামকে সম্মানজনক সিজদা করার পর আল্লাহ তাআলা আদমের জুরি হিসাবে তার অবয়ব হতে একাংশ নিয়ে, অর্থাৎ তার পাঁজর হতে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হলো আদম এবং জীবন্ত আদমের পাঁজর হতে সৃষ্টি হওয়া তার স্ত্রীর নাম হলো হাওয়া। অতঃপর তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুজন জান্নাতে বসবাস করো, সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও, তবে সাবধান, এই গাছটির নিকটে বা এই গাছটির কাছে ধারে কাছে যেও না, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এতে বোঝা যায় যে ফেরেশতাগণের সিজদা কেবল আদমের জন্য ছিল, হাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত, সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, পূর্বে নয়। তিনি কোনো পৃথক সৃষ্টি ছিলেন না। এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল। অতঃপর ইবলিস তার প্রথম টার্গেট হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল। সে মতে ইবলিস তাদের খুব আপনজন বনে গেল এবং কথায় তাদের ভুলাতে লাগলো। এক পর্যায়ে সে বলল, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই গাছের নিচে বা ওই গাছের ফল না খাওয়ার জন্য কেন নিষেধ করলেন, তোমরা জানো? তখন ইবলিস তাদেরকে বলল, তোমরা যদি ওই গাছের তলে বা ওই গাছের ফল খাও, তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, আর না হয় জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। এই জন্য আল্লাহ তোমাদেরকে ওই গাছের তলে বা ওই গাছের ফল খাওয়ার জন্য নিষেধ করেছেন। আজ এতটুকুই। আগামী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।